সাত সকালে গাড়ি চুরি রুখতে গিয়ে প্রাণ গেল এক প্রৌঢ়ের। ট্যাক্সি চুরি করে পালানোর চেষ্টা করে, বাধা দিতে গিয়ে পিষ্ট হন ওই প্রৌঢ়। জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি মোছার সময় গাড়ি চুরির চেষ্টা। ঠিক কি ঘটেছে আমাদের জানাবে বিস্তারিত সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, জানাও আমাদের। দেখো, জাকারিয়া স্ট্রিটের ঘটনা সকাল 8টা নাগাদ ঘটেছে। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি জাকারিয়া স্ট্রিটের এই জায়গাতে, এখানে গাড়ি চুরি করে পালাতে যাচ্ছিল একজন। ঠিক এই যে জায়গাতে এখানে এসে দেখা যায় যে গাড়ির যিনি চালক তিনি সামনে আসেন, এসে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং সে সময়ে কিন্তু তার উপরে গাড়ি চাপিয়ে দেওয়া হয় এবং তাকে চাপা দেওয়া হয়। এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ে কিন্তু এই যে গাড়ির মালিক মোহাম্মদ ফিরোজ, তিনি কিন্তু এখানে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ধরে ফেলেন, গাড়ি দিয়ে যিনি চুরি করে পালাচ্ছিলেন তাকে হাতে নাতে ধরে ফেলেন। তারপর ঠিক কি ঘটলো? हाँ कि যখন ধরা হলো তখন কি ঘটলো? वही सुबह में गाड़ी लेकर के आया तो बस वही ड्राइवर पकड़ने में आगा चलवा गया, उसी में मतलब गिर गया। वो गिर गया, उसको चोट लगा, मेडिकल ले गया, उसको डेथ कर दिया। একেবারে তারপরে ইতিমধ্যেই তাকে কিন্তু পুলিশ আটক করেছে। এবং ঠিক কি ঘটেছিল এই জায়গার ছবিটা দেখাবো, যে এই জায়গাতে একেবারে ফুটপাতের উপরে গাড়ি উঠে পড়ে এবং এই জায়গাতে মোহাম্মদ ফিরোজকে ফেলে দেওয়া হয়, একদম গাড়ি চাপা দেওয়া হয়। এবং ঠিক যে জায়গাতে গাড়ি ধোয়ার কাজ চলছিল, প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, এই দিকের এই যে সামনে যে জাকারিয়া স্ট্রিটের যে গেস্ট হাউস, এই যে গেস্ট হাউসের সামনে গাড়ি ধোয়ার কাজ চলছিল। অন্যান্য দিনের মতো অভ্যেসবশত এখানে গাড়ি ধোয়ার কাজ চালাচ্ছিলেন এবং সেই সময় আচমকা গাড়িতে উঠে পড়েন একজন এবং তিনি গাড়ি নিয়ে পালাতে যান। এবং ঠিক সেই সময়ে কিন্তু এই ঘটনা দেখতে পেয়ে সামনে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে মোহাম্মদ ফিরোজ, যিনি এই গাড়িটি ধুচ্ছিলেন এবং তাকে এইখানে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এবং সঙ্গে সঙ্গে জাভেদ আহমেদ নামে 29 বছরের ওই যুবক যে এই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন এবং পাশাপাশি যাকে চাপা দেওয়া হয় তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করছে জোড়াসাঁকো থানার পুলিশ এবং এই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক কী ঘটেছিল সমস্ত কিছু জানার চেষ্টা করছে এবং স্থানীয় থানার পক্ষ থেকে কিন্তু আশপাশের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা, সেই সমস্ত ছবি কিন্তু সংগ্রহ করা হয়েছে। ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সত্যজিৎ। শীঘ্রই কি প্রদেশ কংগ্রেস সভাপতি বদল? এবার কংগ্রেসের কেন্দ্র নেতৃত্বের প্রতি অভিমানী অধীর চৌধুরী নিশানায় বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মীর। অধীরকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে সম্বোধন গুলাম মীরের। অধীর চৌধুরী বলছেন, ইস্তফাপত্র দিয়েছিলাম খার্গের কাছে, যদি ইস্তফা গৃহীত হয় তবে সেটা জানানো উচিত ছিল। খার্গে নিজেই আলোচনার জন্য দিল্লিতে ডেকেছিলেন, তবে এখনো দেখা হয়নি। হঠাৎ মীরের মুখে এই কথা শুনে বুঝলাম আমায় বাদ দেওয়া হয়েছে। আমি কর্মী পদের আশা কখনো করিনি। বাংলায় কংগ্রেস কর্মীরা অত্যাচারিত, তাদের কথা বলতে হলে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেই হবে। সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন অধীর চৌধুরী। কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গুলাম মীর সে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরও বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে। অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার 1। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা 2। 3, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখনও দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কালকে আমি গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কী করে। আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তাই পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে আমাকে।